রহমতুল্লাহ। দেশবাসী আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে চলে আসলাম আমাদের শহরে। বর্তমানে আছি মরহুম মেম্বার সাহেবের প্রজেক্টে। বর্তমান শহরের দৃশ্য দেখেন, আমরা নিজেরাও উপভোগ করতেছি। বিকেলবেলা আপনাদের সাথেও শেয়ার করতেছি। আমাদের সাথে আছে দেলোয়ার, আছে মুফতি খালেদ সাহেব, হাফেজ নাইমুল ইসলাম, আছে সাথে সোহেল আহমদ, সোহেল কমেডি, ফজলাল আইকু হওয়া বেড়া লইতি ওরা। শহরের দৃশ্য দেখেন বর্তমানে কতটা সুন্দর, ধানে ভরপুর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এমন পরিবেশে আসলে আসলে খারাপ মনটাও ভালো হয়ে যায়। দেখেন স্কিমের দান কয়েক মাস আগেও এই শহরের মাঝখানে পানি ভরপুর ছিল, আপনারা সবাই জানেন। দুইবার আমাদের গ্রামের কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই সব কিছু অতিক্রম করে বর্তমানে এই দৃশ্য। যারা দূর প্রবাসে আছেন, গ্রামের মানুষ এবং গ্রামের এই দৃশ্যকে অনেক মিস করেন। আপনাদের উদ্দেশ্যে এই সাধারণ ভিডিও ধারণ করা। কত স্মৃতি, কত কিছু আমাদের এই গ্রামে। হুজু কদূর কষ্ট দেবের কা 8 ঘন্টা দেলায় কদূর মাশাআল্লাহ। কোনটা এটা সন্না? সব থেকে দামি ধান কোনটা? সন্না। আল্লাহ দিছে। সাই খারসে একটা ছবি স্ক্রিনশট মারি উঠতে গেছে খার আটটু। হ্যাঁ ঠিক আছে। মাথাতে একটা গামছার দরকার আছে, আমাদের গ্রামের যে মাহফিল আপনারা অনেকেই জানেন, কারি ইসমাইল রহমতুল্লাহ আলাই ফাউন্ডেশন আয়োজিত যেই বড় সম্মেলন হয়, এটা হলো আর কিছুদিন বাকি আছে। কত না 4-5 না, শুক্রবার শনিবার। এটা কি মাস চল আমি তো খেয়াল নাই। আর কয়দিন আছে? 4-5 দিন। এটা চলে এপ্রিল মাস। আর 2 দিন আছে মাহফিলের। সকলের দাওয়াত হইলো, আসবেন। অনেক ওলামায়ে কেরামরা আসবে এই মাহফিলে। তো যারা আসতে পারবেন আসবেন, আপনাদের দাওয়াত হইল। তো হলো বর্তমান অবস্থা শহরের বিকেলবেলার মন মুগ্ধকর দৃশ্য। অনেকেই কাজ শেষে গোসল করতেছে, বিভিন্ন ব্যস্ততায় মানুষের সময় যাইতেছে। আরেকটা বিষয় হলো খালেদ, গত বছর মনে হয় রমজান মাসে মনে দানি পড়ছিল নাইম, এর আগের বছরে কি পরিমাণ যে কষ্ট হয়েছিল মানুষের। কিন্তু এবার কি হইলো, আল্লাহ তাআলা কত রহমতের সহিত এই রমজান মাসটা নিল। কোনো দানি টানি কোনো কিছু পড়ে না, ঠান্ডা না নিবিড়। কত সুন্দর পাই গেছে এই রমজানটা, আলহামদুলিল্লাহ। এ দেখেন আর কিছুদিন পরে কিন্তু এই ধানগুলো ফাইকে যাব, কাটার উপযুক্ত হয়ে যাব। কিন্তু রমজান মাসে আসে নাই। রমজান মাসে আসলে কিন্তু কতটা কষ্ট হইতো মানুষের, একটু চিন্তা করলে বোঝা যায়। তো সবাই ভালো থাকেন। সামান্য একটু ভিডিও ধারণ করলাম আমাদের মুরব্বী খালেদ সাহেব এই বিকেলবেলার সৌন্দর্য উপভোগ করার জন্য, না লাইবে না, বিকেলবেলার সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসছে আর কি। এই যে ফজলাল নিজের ক্ষেত পরিদর্শন করতেছে। নিজের ভালো ফসল দেখলেও একটু ভালো লাগে। নাইমরা করছে এবার দান ইনশাল্লাহ। আমাদের মোতালেফ এবং ইসুফ ভাইদের বাড়ি এই যে সোজা। না এবার মাশাআল্লাহ ধান টান সব কিছু ভালো হয়।
তো সবাই ভালো থাকেন, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন। সকলের প্রতি আমার ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।